আমার এলাকাবাসী সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, আপনারা জানেন যে আমার মরহুম পিতা 1/11-এর সময় কি করেছিলেন। আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো না, আপনারা সকলে অবগত। কিন্তু আমি আমার পিতার পরিচয় দিয়ে শুধু পরিচিত হতে চাই না। আমি আমার নিজের পরিচয়, আমার কাজকর্ম, বিগত দিনে আন্দোলন সংগ্রামের ভূমিকা, 5ই আগস্ট পরবর্তী আমার ভূমিকা, আমার সাথে এখানে যারা নেতা কর্মী আছেন তাদের এলাকার ভূমিকা, তাদের অতীত, তাদের ত্যাগ, নির্যাতন, জেল জুলুম, তারা কোনো আওয়ামী লীগের সাথে আঘাত করেছে কিনা, বা কোনো চাঁদাবাজি, কোনো জনবহল, কোনো কিছু দখল করেছিল কিনা, আমার সাথে যারা আছে এলাকার পা ফাটা সাধারণ জনতা, কৃষক জনতা, আমি কারো পথ দিতে পারি না, পথ নেওয়ার ক্ষমতা আমার নাই। তারপরও যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন, যারা আমার মরহুম পিতা খন্দকার দেলোয়ার হোসেনকে ভালোবাসতেন, যারা আমাদের দলের চেয়ারপারসন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারা সকলেই আমার সাথে ছিলেন এবং নিঃস্বার্থভাবে তারা কাজ করে গিয়েছেন। তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, নানাভাবে এই সরকারের আমলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়েছে। এখানে যারা আছেন একজনকে হত্যা মামলা দিয়েও এই যে হত্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল একটা 80 বছরে। তার একমাত্র অপরাধ সে খন্দকার দেলোয়ার হোসেন লোক, আমার লোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে আওয়ামী পরিবারের সন্তান, তার বা আওয়ামী লীগের নেত্রী, 5ই আগস্ট পরবর্তী এবং সবসময় সে চিহ্নিত একটা চাঁদাবাজ, এলাকায় নিন্দিত, এবং তার একটা বাংলাদেশের সমালোচিত আলোচিত আওয়ামী দোষ হচ্ছে কিনা আমাদের নেতাকে বলেছিল জঙ্গি নেতা, তার শ্যালক। কি কারণে তাকে মনোনয়ন দেওয়া হলো আমি বুঝতে পারতাম। আমি খন্দকার দেলোয়ার হোসেন বলে কিন্তু আমি মনোনয়ন চাই না। আমি বুঝতে পারতাম এমন একজনকে মনোনয়ন দিয়েছে যে নাকি দক্ষ, সে নাকি মানুষের কাছে গ্রহণযোগ্য, তাহলে একটু সান্ত্বনা থাকতো। কিন্তু যে লোকটাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এলাকায় যে যাকে সবাই ভয় পায়, নিন্দিত, তো তার মধ্যে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 3 দফা বাস্তবায়ন করে, এই ধরনের লোকের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে? সে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে নিজে লাভবান হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন আগামী দিনের নির্বাচনটা হবে অনেক কঠিন এবং আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাহলে কি কারণে তার মধ্যে একটা সমালোচিত, তার মধ্যে একটা নিন্দিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো? তাহলে আমি কি বলবো, দলের ভিতরে ঘাটতি মেরে থাকা যারা চায় না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আগামী দিনে ক্ষমতা আসুক, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাক, তারা এইভাবে ষড়যন্ত্র করছে। Next level, well done, side by side fridge.